চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ প্রাণ ঝরেছে ১০ জনের, আহত ২ জন। সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঈদের ছুটিতে কক্সবাজারে ভ্রমণে যাচ্ছিলেন নিহতরা। পথে দুর্ঘটনায় সব শেষ। মরদেহ উদ্ধার করে দুহাজারী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঈদ আনন্দ ভ্রমণের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে ছিল যাত্রাটি, তবে মুহূর্তেই রূপ নিল বিষাদে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাস সংঘর্ষে যেন চোখের নিমিষেই সব শেষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, লোহাগাড়ার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারায় চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের বাস। এ সময় কক্সবাজারগামী মাইক্রোবাসের সাথে হয় সংঘর্ষ। পরে পেছন থেকে আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত পরিবহনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় ৭ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও প্রাণহানির ঘটনা ঘটে। দুইটা বাচ্চার খুব আসলে আশঙ্কাজনক অবস্থা, তো সেই জন্য আমরা এদের এক প্রকার মানবিক দিক বিবেচনা করে আমরা যতটুকু করা দরকার ততটুকু করছি। কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। স্থানীয়রা জানায়, সেই লবণের পানি পড়েই সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। এছাড়া 2 লেনের সড়ক ও যানবাহনের বেপরোয়া গতিতেও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে এই রুট। সারা রাতভর লবণের গাড়ি চলতেছে, লবণের পানির কারণেই মূলত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই রোডের স্পেসটা খুবই ছোট। এই যে রাস্তাটা পাশে আর কোনো জায়গা নেই, সেহেতু বড় গাড়িগুলো আসলে ছোট ভেহিকলগুলো সাইড দিতে পারে না। সুনতি বাজার থেকে সামনে যে জঙ্গলপুর যেখানে শেষ, এই জায়গাটা পর্যন্ত আসলে রাস্তাটা অনেক বাঁক হওয়ার কারণে এক পাশ থেকে গাড়ি যে যাচ্ছে ওই পাশ থেকে কি গাড়ি আসতেছে আসলে খেয়াল করে না। পুলিশ জানায়, নিহতদের 5 জন একই পরিবারের সদস্য। তারা কুষ্টিয়ার বাসিন্দা। বাকিরা ঢাকা থেকে ওঠেন মাইক্রোবাসে। কুষ্টিয়া থেকে আসছে কিছু লোক এবং তাদের অফিসিয়ালি ঢাকা থেকে উঠছে কিছু লোক। তা আমরা কুষ্টিয়া যাদের বাড়ি 5 জনের নাম শনাক্ত করতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টাও। জানান, বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও জেলা প্রশাসন নিহত ও আহত পরিবারদের পাশে রয়েছে। বিআরটিএ 5 লক্ষ টাকা দিচ্ছে সরকারের পক্ষ থেকে প্রতি পরিবার, আর যারা আহত হয়েছেন তাদের এবং চিকিৎসা বাবদ 1,000 টাকা করে, এবং বিআরটিএ এর পক্ষ থেকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তো আরো যাদের চিকিৎসার যদি আরো প্রয়োজন হয় সরকার সেটাও দেবে। গেল 3 দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে ঈদের দিন একই স্থানে 2 বাসের সংঘর্ষে প্রাণ যায় 5 জনের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।